সালামুন আলাইকুম। আজকে আলোচনা করব প্রচলিত নামাজের দলিল নিয়ে, এবং সেই দলিল অবশ্যই কোরআন থেকে। তার কারণ বিষয়টা অত্যন্ত দুঃখজনক হইলেও মুসলমানদের মধ্য থেকে একটা দল এই প্রচলিত নামাজের যে পদ্ধতি সেটাকে স্বীকার করে না। এই ব্যাপারে তারা অবশ্য খুব শক্তিশালী এবং যৌক্তিক কিছু যুক্তি প্রদর্শন করে, যার মধ্যে হচ্ছে তারা বলে যে আমরা নামাজে যে দুয়া, দুরুদ, দোয়া মাসুরা, তাশাহুদ এগুলা পাঠ করি, এগুলো আল্লাহর কিতাবে নাই। আর নামাজ যেহেতু আল্লাহর বিধান, তাহলে নামাজে যা কিছু তেলাওয়াত করা হবে সমস্ত কিছু কোরআনে থাকতে হবে। এটা হচ্ছে তাদের যুক্তি। আর বাস্তবিক অর্থেই আমরা যখন একটু পর্যালোচনা করি তখন আমরা দেখি যে আসলেই নামাজের মধ্যে এমন অনেকগুলা বিষয় তেলাওয়াত করা হয় বা অনেকগুলা দুয়া দুরুদ তেলাওয়াত করা হয় যেগুলা কোরআনে নাই। তাহলে এগুলো আমরা নামাজে কেন তেলাওয়াত করি, কেন সেগুলো বৈধ হবে? আর যারা কোরআনে নাই এই যুক্তি দিয়া প্রচলিত নামাজের বিরোধিতা করে, তারা কিভাবে ভুল প্রমাণিত হবে? তো আজকের আলোচনার মধ্য দিয়া এই প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমি আশা করি একেবারে কোরআন থেকে প্রচলিত নামাজের 100%, 1%ও কম না, 100% দলিল আজকে আমি দেওয়া যাব যে প্রচলিত নামাজ এটা আল্লাহরই বিধান। তো সর্বপ্রথম নামাজ শুরু করার আগে আল্লাহ তাআলা ওযুর বিধান দিয়েছেন সূরা মায়দার 6 নম্বর আয়াতে। ওইখানে তিনি সালাত আদায় করার আগে ওযু করার নির্দেশ দিয়েছেন। মুখমণ্ডল ধৌত করা, কুনুই পর্যন্ত হাত ধৌত করা, মাথা মাসে করা এবং টাকনু পর্যন্ত ধোয়া পায়ের। তাহলে এই চারটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করছেন: মুখমণ্ডল ধোয়া, হাত কুনুই পর্যন্ত ধোয়া, মাথা মাসে করা, টাকনু পর্যন্ত ধোয়া। ওযুর মধ্যে আমরা বাড়তি কি করি? নাকে পানি দেই, কুলি করি এবং কান পরিষ্কার করি। আর এর পিছনে যুক্তি হচ্ছে যে মুখমণ্ডল যেহেতু আল্লাহ ধৌত করতে বলছেন, মুখ ধৌত করতে বলছেন, তাহলে নাক এবং মুখের ভেতর এবং কান এগুলো মুখেরই অংশ। সেই হিসাবে কাজটা সুচারুরূপে করার স্বার্থে নাকে পানি দেওয়া, কুলি করা এবং কান পরিষ্কার করা এটার আওতার মধ্যে পড়ে। কেউ যদি বিতর্ক করতে চায় তাহলে সে করতেই পারে, কিয়ামত পর্যন্ত বিতর্ক চলতেই থাকবে, কোনো অসুবিধা নেই, চলুক। তাহলে নামাজের আগে ওযুর বিধান গেল। এরপরে আপনি আরেকটা আয়াতে আসেন। এই আয়াতটা যদি আপনি বুঝেন, আপনার অন্তর যদি খালেস হয় এবং আপনার অন্তর যদি দিন গ্রহণের জন্য উন্মুক্ত হয় আল্লাহর পক্ষ থেকে, যেটা আল্লাহ সূরা আনামের 125 নম্বর আয়াতে বলছেন যে আমি যাদেরকে হেদায়েত দিতে চাই তাদের অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিই, আর যাদেরকে পথভ্রষ্ট করতে চায় তাদের অন্তরকে সংকীর্ণ, অত্যাধিক সংকীর্ণ করে দিই, যেন তার দেহ সবেগে আকাশে গমন করে। অর্থাৎ আল্লাহর কোরআন যদি আল্লাহ আপনাকে বুঝার সামর্থ্য দেয় তাহলে আপনি বুঝতে পারবেন, এছাড়া বুঝতে পারবেন না। আর যখন আল্লাহ আপনাকে সামর্থ্য দিবে তখন আপনার অন্তর প্রশস্ত হয়ে যাবে, আপনি আল্লাহর আয়াত খুব সহজে বুঝতে পারবেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতটা আপনি পড়েন, দেখেন ওইখানে লেখা আছে, আল্লাহ তাআলা বলতেছেন, আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী আর যারা তাদেরকে অনুসরণ করে সুন্দরভাবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে এবং আল্লাহ তাদের জন্য জান্নাত সমূহ প্রস্তুত রেখেছেন, সেখানে তারা চিরকাল বসবাস করবে, আর এটাই মহা সাফল্য। সূরা তাওবার 100 নম্বর আয়াত। এই আয়াতটা বুঝলেই আপনি প্রচলিত 5 ওয়াক্ত নামাজের দলিল পাওয়া যাবেন। কিভাবে?
প্রথমে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা যে প্রথমেই বলছেন যে যারা আনসার এবং মুহাজিরদের মধ্যে প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। তাহলে আনসার এবং মুহাজির কি? আমি নিশ্চিতভাবে জানি যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে প্রায় প্রত্যেকে অনেক জ্ঞানী, তারা জানেন আনসার মুহাজির কি, কিন্তু তাদের মধ্যে অনেক মানুষ আছে যে আনসার এবং মুহাজির বিষয়টা কি এটা তারা বুঝে না, কারণ এই বিষয়টা আসলে আম কোনো বিষয় না, এটা জানার বিষয়। তো মুহাজির হচ্ছে তারা যারা আল্লাহর রাসূলের উপরে মানে কিতাব নাজিল হওয়ার পর বা তিনি যে নবুয়তি লাভ করছেন তারপর মক্কার কাফের এবং মুশরিকদের অত্যাচার যখন নবমুসলিমদের উপরে ব্যাপক মাত্রায় পতিত হইল, তখন তারা আল্লাহর নির্দেশে নিজের ভিটা মাটি, ঘর বাড়ি, নিজের চিরচেনা পরিবেশ এই সমস্ত কিছু ত্যাগ কইরা মক্কা থেকে মদিনায় হিজরত করলো দ্বীনের স্বার্থে। তারা হচ্ছে মুহাজির। আর মদিনায় যাওয়ার পর ওই মদিনাবাসীদের মধ্য থেকে যে সমস্ত বাসিন্দারা এই মুহাজিরদেরকে সাহায্য করার জন্য আগায় আসলো, তাদের ঘর দিল, নিরাপত্তা দিল, খাদ্যের ব্যবস্থা করলো, তারা হচ্ছে আনসার। তাহলে এই হচ্ছে আনসার এবং মুহাজির। আর আল্লাহ তাআলা বলতেছেন এই আনসার এবং মুহাজিরদেরকে যারা অনুসরণ করবে সুন্দরভাবে, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং তাদের জন্য জান্নাত সমূহ প্রস্তুত রেখেছেন, সেখানে তারা চিরকাল থাকবে। আর এটাই মহা সাফল্য। তার মানে ওই সমস্ত মুহাজির এবং আনসারদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তারা জান্নাতবাসী হবে, এবং এইটাকে আল্লাহ তাআলা মহা সাফল্য হিসাবে উল্লেখ করছেন। তাহলে প্রচলিত নামাজ মুহাজিররা পড়ে নাই, আল্লাহর রাসূল মদিনা মসজিদে নামাজ প্রতিষ্ঠিত করে নাই, আমরা সেই প্রতিষ্ঠিত নামাজ এই 1000 বছরের ঐতিহ্য অনুযায়ী আমরা আদায় করি। মুহাজিরদের মধ্যে প্রথম অগ্রগামী আল্লাহ তাআলা বলছেন, প্রথম অগ্রগামী কারা? খোলাফায়ে রাশিদিন, 4 জন খলিফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, এরা মুহাজিরদের মধ্যে সর্বপ্রথম অগ্রগামী। এবং এরা প্রত্যেকেই আল্লাহ তাআলা যে এদের উপরে সন্তুষ্ট হয়েছেন এই বিষয়ে আরো একটা আয়াতে উল্লেখ করছেন, সূরা ফাতর 18 নম্বর আয়াতে। অবশ্যই আল্লাহ মুমিনদের উপরে সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে দাঁড়িয়ে আপনার হাতে বাইয়াত গ্রহণ করেছিল, অতঃপর আল্লাহ তাদের অন্তরের অবস্থা জেনে নিয়েছেন এবং তাদেরকে পুরস্কৃত করেছেন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে। তার মানে একাধিক আয়াতে আল্লাহ এদেরকে সার্টিফাইড করছেন যে এরা জান্নাতি, এবং এরা যা করবে তা আপনি যদি মানেন সুন্দরভাবে তাহলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়। আর এটাকেই আল্লাহ তাআলা মহা সাফল্য হিসেবে ঘোষণা করছেন। তাহলে এই খোলাফায়ে রাশিদিনের 4 জন খলিফা সহ আরো যারা মুহাজিররা আছেন তারা নামাজ আদায় করে নাই? আমরা কি জানি না যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করা অবস্থায় অগ্নি উপাসক আবু লুলুর আক্রমণে নিহত হন? আমরা কি জানি না যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করতে যাওয়ার পথে আততায়ীর আক্রমণে নিহত হন? ওনারা মদিনা মসজিদে নামাজ পড়ে নাই? নিশ্চিতভাবে ওনারা মদিনা মসজিদে নামাজ আদায় করছেন, কুফার মসজিদে নামাজ আদায় করছেন। পরবর্তীতে তারা যেখানে অবস্থান করছেন প্রত্যেকেই তারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। এখন অনেকেই এখানে বিতর্ক করতে পারেন যে আল্লাহর রাসূলের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী যদি তারা নামাজ আদায় করতো তাহলে নামাজ নিয়ে বিতর্ক কেন? আমিন জুরে না আস্তে এটা নিয়ে বিতর্ক কেন? তারাবির রাকাত 8 রাকাত না 20 রাকাত এটা নিয়ে বিতর্ক কেন? হাত বুকে বাঁধবেন না পেটে বাঁধবেন না হাত ছেড়ে রাখবেন সেগুলো নিয়ে বিতর্ক কেন? বিতর্ক যেটাই থাক, আল্লাহ তাআলা সার্টিফাইড করছেন মুহাজিরদেরকে, তারা যেভাবে নামাজ আদায় করছেন আপনি যদি সেভাবেই নামাজ আদায় করেন তাহলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। এবং শুধু নামাজ নয়, তারা যত সৎকর্মগুলি করছেন, যত কর্মকাণ্ড করছেন তার মধ্যে নিশ্চিতভাবে নামাজ আছে।
তো তাদের দেখানো পথ অনুযায়ী, তাদের প্রতিষ্ঠিত করে যাওয়া নামাজ অনুযায়ী যদি আপনি নামাজ আদায় করেন, তাহলে সেই নামাজ ভুল কি করে হয়? আল্লাহ তাআলা যাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে তারা জান্নাতে যাবে, এবং এটাকে আল্লাহ মহা সাফল্য হিসেবে ঘোষণা করছেন, এবং আমাদেরকে বলে দিচ্ছেন যে যদি আমরা সুন্দরভাবে তাদেরকে অনুসরণ করি তাহলে আমরাও জান্নাতে যাব। তাহলে এরকম সুস্পষ্ট আয়াত থাকার পরেও, সুস্পষ্ট দলিল থাকার পরেও আমরা কেন নামাজের বিরোধিতা করি? এরপরে আপনি আরো বিষয় দেখেন, এই যে আমরা নামাজে কোরআন ছাড়াও এর বাহিরে যে সমস্ত আয়াত তেলাওয়াত করি, এখানে কি আল্লাহর প্রশংসা, আল্লাহর দয়া কামনা, ক্ষমা ভিক্ষা করা, আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করা, এই যে সমস্ত বিষয়াবলী, এইগুলা কি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্যে আমরা উচ্চারণ করি? আর কোনো উদ্দেশ্যে আমরা উচ্চারণ করি? আমরা করি না। আমরা ওই যে আনসার এবং মুহাজিররা এবং সর্বোপরি আল্লাহর রাসূল যে নামাজ প্রতিষ্ঠিত করে হয়ে গেছেন, সেই অনুযায়ী আমরা নামাজ আদায় করি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, যে আমরা ভাবতে চাই না আমার শায়েখ কি বলছে ওটাই ঠিক, আমার হুজুর কি বলছে ওটাই ঠিক, আর আমার মাথায় যে সেট হয়ে গেছে যে নামাজে যাই তেলাওয়াত করব কোরআনের মধ্য থেকে তেলাওয়াত করতে হবে, এই যে মাথায় সেটআপ, এই সেটআপকে ভাঙে দিয়া নতুন কিছু গ্রহণ করা সত্যিকার অর্থে অত্যন্ত কঠিন। কারণ শয়তান কিন্তু তার গুটিবাজি অব্যাহত রাখছে। মানুষের অহংকার বোধ, মানুষের আত্মমর্যাদা বোধ যখন আল্লাহর দেওয়া সীমারেখা পার হয়ে যায়, তখন নিশ্চিতভাবে সেই মানুষ গুমরাহের দিকে পতিত হয়, আর এটা হয়ে যায় শয়তানের মহাসাফল্য।